সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা বাংলা বানানে দন্ত শয়ে ত এবং দন্ত শয়ে থ এই যে দুটো যুক্ত বর্ণ রয়েছে, এই দুটো যুক্ত বর্ণ ব্যবহার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকি। সেই ভুলটা আমরা কিভাবে সমাধান করে নিতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা দেখছি যে দন্ত শয়ে থ এবং দন্ত শয়ে ত এই যুক্ত বর্ণগুলো যে সকল শব্দের শেষে যুক্ত হয়, সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই এখান থেকে আমরা এই ভুলটা আমরা সমাধান করে নিতে সক্ষম হব। কিভাবে? যে সকল শব্দের শেষে আমরা দন্ত শয়ে থ দেখব যুক্ত রয়েছে, সে সকল শব্দের থেকে, সেই শব্দগুলো থেকে যদি আমরা দন্ত শয়ে থটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখব যে দন্ত শয়ে থকে বাদ দিলেও অর্থযুক্ত একটা শব্দ থাকবে। যেমন আমরা কণ্ঠস্থ, গর্ভস্থ, দ্বারস্থ, পদস্থ, গৃহস্থ, মুখস্থ শব্দগুলো এখানে লিখেছি। এই জায়গা থেকে যদি আমরা শব্দের শেষ থেকে দন্ত শয়ে থটাকে আমরা মিশিয়ে দিই, তাহলে আমরা লক্ষ্য করছি যে প্রতিটা জায়গাতেই কিন্তু কি আমরা অর্থযুক্ত একটা শব্দ পাচ্ছি। কণ্ঠ, গর্ভ, দ্বার, পদ, গৃহ, মুখ। ঠিক অন্যদিকে যে সকল শব্দের শেষে দন্ত শয়ের সাথে ত যুক্ত রয়েছে, এই দন্ত শয়ের সাথে ত যেখানে যুক্ত রয়েছে, সেই সকল শব্দের শেষ থেকে যদি দন্ত শয়ে তটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে শব্দটুকু থাকছে, সেই শব্দ বা সেই শব্দ অংশের কি থাকছে না, কোনো অর্থ থাকছে না। যেমন এখানে লেখা রয়েছে অভ্যস্ত, অস্ত, বিন্যস্ত, প্রশস্ত, সমস্ত, বিধ্বস্ত। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা দন্ত শয়ে তটাকে মিশিয়ে দিই, তাহলে আপনারা লক্ষ্য করছেন যে দেখেন এই জাতীয় শব্দগুলোর কোনো অর্থ থাকছে না। অভ্য, অ, বিন্ন, প্রোষ, সম, বিধ, বিদ্ধ। ওকে, এর উচ্চারণটা এভাবে হচ্ছে বিদ্ধ। তো এই যে প্রকৃতপক্ষে এই জাতীয় শব্দের আমরা কোনো অর্থ পাচ্ছি না। তাহলে আমরা আশা করি যে সকল শব্দ আমাদের লিখতে গেলে এরপরে যদি এই জাতীয় সমস্যা হয়, তাহলে আমরা পূর্ববর্তী শব্দটাকে ভেঙে দেখার চেষ্টা করব যে দন্ত শয়ে থ থাকলে পূর্ববর্তী শব্দের অর্থ থাকবে, আর দন্ত শয়ে ত যুক্ত থাকলে পূর্ববর্তী শব্দের অর্থ থাকবে না। আশা করি আমরা এই সমস্যাটাকে সমাধান করে নিতে পারবো।